আচ্ছা, মোটামুটি তোমাদেরকে পড়ানো শেষ। ইন্ডাকশন মোটরে এটা হচ্ছে একটু নোট করে দেওয়া আছে তার কনস্ট্রাকশনটা। তো ইন্ডাকশন মোটর আসলে আবিষ্কার করছেন হচ্ছে নিকোলাস টেসলা। তো পরে পেটেন্টটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানির আন্ডারে চলে গেছে, কারণ ইনিশিয়ালি টেসলা হচ্ছে এটা বাজারজাত করতে গিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করার কারণে পরে পেটেন্টটা বিক্রি করে দিয়েছিল একটা কোম্পানির কাছে, আমেরিকান কোম্পানি। আচ্ছা, এখন ইন্ডাকশন মোটরে এখানে কিছু কথা বলা আছে ডিসি মোটর থেকে সুবিধা কেন। কারণ আমরা যে কনভেনশনাল থ্রি ফেজ সাপ্লাই আমাদের জেনারেটর জেনারেট করে সেটা দিয়ে আমরা সরাসরি মেশিনটা চালাতে পারি, কারণ এখন ডিসি সাপ্লাই অ্যাভেলেবেল না আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা থ্রি ফেজ এসি সাপ্লাই দিয়ে মোটরটা চালাতে পারি, এবং এই মোটর চালালে হচ্ছে আমাদের এডিশনাল কিছু কানেকশন লাগে ডিসি মোটরে, সেই জিনিসগুলো লাগে না। সিম্পল এবং চিপার এই মেশিনটা। তো কনস্ট্রাকশনে আমাদের কি থাকবে, একটা স্টেটর থাকবে, আমরা দেখতেছি স্টেটর থাকবে আর একটা রোটর থাকবে। কনস্ট্রাকশনটা অলরেডি আমরা ভিডিওতে দেখে ফেলছি, এটা আবার ছবিটা দেখতে পারো। এটা হচ্ছে আমাদের শ্যাফট, ঘুরলে শ্যাফটের সাথে আমি যাকে লাগাই দিব সে ঘুরতে পারবে। ধরো একটা লিফট কানেক্ট করে দিলাম, একটা পাম্প কানেক্ট করে দিলাম। এটা এন্ড বেল্ট, ওই যে এন্ড রিং থাকে যে ওটা। তারপরে আয়রন কোর স্লট কাটা আছে এখানে, ওয়াইন্ডিং কমলা, সরি কমলা না, তামার কালারে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ওয়াইন্ডিং। সেটার কনস্ট্রাকশন তো দেখতে পাচ্ছি আমরা, তার পেঁচানো আছে। এই ফাইলটা তোমরা দেখতে পারো, নোট আকারে পরীক্ষার জন্য আমাদের সুবিধা হবে। এই যে দেখো, এইটা ভিতরে এটা হলো কেটে নেওয়া আছে ফ্রন্ট থেকে। এটা হচ্ছে আমাদের রোটর অংশটা, আর বাইরের এটা হচ্ছে আমাদের স্টেটর অংশ। দুইটার মাঝখানে খুব সূক্ষ্ম একটা এয়ার গ্যাপ আছে, কারণ রোটরটা ঘুরতে হবে, আদারওয়াইজ স্টেটরের সাথে ধাক্কা খাবে। আবার এয়ার গ্যাপ বেশি রাখলে দেখা যাবে যে আমাদের স্টেটর থেকে যখন ফ্লাক্স কাট করবে তখন সেই এয়ারের মধ্য দিয়ে যেতে হবে, বাধাটা ওর জন্য বেশি হয়ে যাবে, রিলাক্টেন্স বেশি হবে। তো সেটাও আবার ভালো না। তো আমরা যত মিনিমাম গ্যাপ রাখা যায় দুইজনের মাঝখানে। স্টেটর ফ্রেম, স্টেটর কোর, এই যে এখানে একটু এক্সপ্লেইন করে দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিবা, ভিতরে যা কথা লেখা আছে। স্টেটরের গায়ে ওয়াইন্ডিং পেঁচানো হয়। রোটর কনস্ট্রাকশন, রোটর দুই রকম হয় যে সে কথাটা বলা আছে এখানে। রোটরেও দেখো এই যে স্লট করে কাটা, স্লট না সরি লেমিনেটেড করা থাকে। তারপরে এই যে খাঁচার মতো দেখতে, যার জন্য আমরা স্কুয়েল কেস বলি। এটা হচ্ছে আমাদের এই যে স্লটেড রোটরটা, শ্যাফট। এখানে অ্যাডভান্টেজ গুলো দেওয়া আছে স্কুয়েল কেস যে আমরা ব্যবহার করি ওন রোটরের ক্ষেত্রে। যে আমি বলছিলাম যে তিনটা ওয়াইন্ডিং পেঁচানো থাকবে, এক মাথা শর্টেড থাকবে, এটা হচ্ছে মোটরের ভিতরে, আর বাইরে আমরা এরকম তার বের করে নিয়ে আসব। সেগুলো কতগুলো রিং থাকবে, রিং এর সাথে লাগানো থাকবে, মানে টাচ করে থাকবে রিংকে, আর অন্য প্রান্তটা হচ্ছে শক্তভাবে লাগানো থাকবে। এবার তিনটা তার থাকবে। এটা আমরা একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করে দেন অন্য মাথাগুলো আবার শর্ট করে দিতে পারি। এই যে রেজিস্ট্যান্সটা লাগালাম, এটাই হচ্ছে আমাদের সুবিধা। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, স্টার্টিং টর্ক ইমপ্রুভ করে। তারপরে আপাতত এই দুটোই মনে পড়তেছে আমার সুবিধা। স্পিড কন্ট্রোল করা যায়, রেজিস্ট্যান্স ভ্যারি করে আমরা স্পিড কন্ট্রোল করতে পারবো। যেমন আমি একবার বলছিলাম যে লোড যদি আমরা বাড়াই দিই মেশিনের উপরে, তাহলে স্পিডটা কিন্তু কমে যায়। আমরা যদি চাই না স্পিড আবার বাড়াবো, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করে দিব, বাড়াই দিব, তাহলে অটোমেটিক স্পিডটা আবার ইমপ্রুভ করবে। একটু আবার কমে আসছিল যেটা আবার বেড়ে যাবে। এই যে দেখো এই রিং গুলা, এখানে যে রিং পেঁচানো আছে এরকম রিং থাকবে, রিং এর গায়ে টাচ করে থাকে।
এই তারগুলো এখান থেকে বাইরে বের হয়, আমাদের যে তার পেঁচালাম আমরা এগুলো সব বাইরে এভাবে করে এই পয়েন্টটা দিয়ে বের হয়ে থাকবে। হাই স্টার্টিং টর্ক পাওয়া যাবে, স্টার্টিং কারেন্টটাকেও কন্ট্রোল করা যায়। কারণ কি দেখবা যে ইলেকট্রোম্যাগনেটিক যেসব ডিভাইস থাকে ওগুলোকে যখন হঠাৎ করে আমরা অন করি তখন হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে শুরু করে। কোনো একটা ক্লাসে প্রবাবলি এরকম একটা কথা বলছিলাম, যখনই অন করি তখন হঠাৎ করে একটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে। এই হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা কন্ট্রোল করার জন্য অনেক রকম মেকানিজম আমরা ইউজ করি। তো এই মেশিনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে স্টার্টিংই হয় লো কারেন্ট দিয়ে, তো এটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে এই ফাইলটাও তোমরা একটু দেখবে, এটা দিয়ে দিব। এটা হচ্ছে বিভিন্ন এই যে স্লিপিং এসকিউএল কেস মোটরের মধ্যে পার্থক্যের মধ্যে মোটামুটি দেখবা সব আমরা জানি, একটু আমি একবার করে বলে যাচ্ছি। ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে এখানে কি থাকবে, এটা হচ্ছে স্লিপ টাইপ কনস্ট্রাকশন, এটা হচ্ছে একটা কেজের মতো স্কুয়েল কেজের মতো কনস্ট্রাকশন, অন্য নাম ফেজ ওন রোটর, এটা অন্য নাম কেজ মোটর কনস্ট্রাকশন। এটা একটু কমপ্লিকেটেড, এটা মোটামুটি যতটা সিম্পলেস্ট সম্ভব সেরকম। এখানে রেজিস্ট্যান্স অ্যাড করা যায়, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স অ্যাড করা যায় না, একবার তৈরি হয়ে গেলে সেটাই ফিক্সড। স্টার্টিং এর সময় এখানে রেজিস্ট্যান্স অ্যাড করে আমরা স্টার্টিং টর্ক হাই বানাতে পারি, এই ক্ষেত্রে সেরকম কোনো কাজ করা যায় না কারণ রেজিস্ট্যান্স অ্যাড করা যায় না। স্টার্টিং টর্ক সেটাই হাই, এটার ক্ষেত্রে লো। ব্রাশেস এখানে হচ্ছে ব্রাশ হচ্ছে যেহেতু এক্সটার্নাল জিনিসের সাথে কানেক্ট করতে হয়, সো দুইটা জিনিস একটা ঘূর্ণন হচ্ছে আরেকটা ঘূর্ণন হচ্ছে না, এরকম কানেকশনের ক্ষেত্রে আমাদের ব্রাশ ইউজ করতে হয়, যেটা আবার ডিসি মোটরের ক্ষেত্রে আমরা ব্রাশ পাই, ব্রাশ ইউজ করতে হয়। আর এখানে সেটা সেই সমস্যাটা নাই, একবার তৈরি হয়ে গেলে একদম ফিক্স কনস্ট্রাকশন, বাইরের কোনো কিছুর সাথে কানেক্টেড না। সো রোটর অংশটা, রোটরের কথা বলতেছি, রোটর অংশটা এখানে রোটরের সাথে এক্সটার্নাল একটা কানেকশন থাকে, এখানে রোটরের সাথে এক্সটার্নাল কিছু কানেক্টেড থাকে না, সো ব্রাশের প্রয়োজন হয় আর ওর ক্ষেত্রে ব্রাশের প্রয়োজন হয় না। এটা মেনটেন্যান্স ফ্রিকোয়েন্টলি মেনটেন্যান্স করতে হয়। এই যে ঘূর্ণন যেহেতু আসছে এখানে ব্রাশের একটা ব্যাপার থাকে, স্লিপ রিং ক্ষয় হয়ে যেতে পারে, ব্রাশ ক্ষয় হয়ে যায়, এই জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি মেনটেন করতে হয়, এই ক্ষেত্রে সে মেনটেন্যান্সটা লাগে না। এখানে হচ্ছে কপার লসটা হাই, রেজিস্ট্যান্স অ্যাড করছি মানেই এখানে হচ্ছে আই স্কোয়ার আর লস থাকবে, এখানে থাকবে না। এফিসিয়েন্সি ওই লস বেশি এফিসিয়েন্সি কম। স্পিড কন্ট্রোল পসিবল, কারণ রেজিস্ট্যান্স দিয়ে আমি বলছি রেজিস্ট্যান্স বাড়ায় কমায় স্পিড কন্ট্রোল করতে পারি, এই মেশিনের ক্ষেত্রে কোনোভাবেই পসিবল না। এটার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে লো, কারণ আমরা যে ওয়াইন্ডিং ব্যবহার করি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কম। এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে হাই, রেজিস্ট্যান্স হাই যেহেতু এটার পাওয়ার ফ্যাক্টরও হাই, কস্টলি এটা। আর আমাদের যে স্কুয়েল কেস সেটা চিপার, সবচেয়ে ইজিয়েস্ট, সিম্পলেস্ট এবং চিপেস্ট। স্টার্টিং কারেন্ট আমরা একবার বললাম, এটা লো এটা হাই, কোথায় কোথায় ইউজ হয় সেটাও দেওয়া আছে। তো এখানে মোটামুটি ছবি টবি এঁকে আবার দেওয়া আছে, যদি দেখতে চাও তোমরা দেখতে পারো। তোমাদের এখানে পরীক্ষা এরকমই আসতে পারে, কি কি আসতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বলো অ্যাডভান্টেজ কি, দুইজনের অ্যাডভান্টেজ দেওয়া ছিল একটা নোটের মধ্যে, সেটা একটু দেখতে পারো। আবার এদের দুজনের মধ্যে পার্থক্য কি, এই টাইপের কোশ্চেন আসতে পারে। মোটামুটি থিওরিটিক্যাল। ল্যাবেও কোশ্চেন আসতে পারে, ল্যাবে অনেক সময় আমরা আসলে কোশ্চেন করি যে সুবিধা কি, আমি কি ব্যবহার করতে পারি, স্পিড ধরো বললাম তোমাকে স্পিড কন্ট্রোল করতে হবে, কোন মেশিনটা ব্যবহার করলে সুবিধা। আপাতত ক্লাস এতটুকুই, কনস্ট্রাকশন আশা করি মোটামুটি আমাদের হয়ে গেছে, এখন আমরা নেক্সট ইকুয়েশন ইকুইভ্যালেন্স সার্কিট ম্যাথ ম্যাথ এসবে আমরা ট্রান্সফার করব।